You say slow down. I don't like to move too. নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো খুবই সুস্বাদু ও নিরামিষ এঁচোড়ের তরকারি। এটা একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি এবং ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে বাড়িতেই এই রেসিপি বানানো যায়। আজকের রেসিপির জন্য মশলাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেজন্য মশলাটা প্রথমে বানিয়ে নিচ্ছি। একটা গ্রেভি টাইপের মশলা হবে, তার জন্য হাফ বাটি নারকেল, জিরে, টমেটো আর তার সাথে কুল লঙ্কাটা কিন্তু বেশ ঝাল হয় আর টেস্টও খুব সুন্দর হয়। আর দিলাম মটরশুঁটি দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে দেখুন আমি এখানে কুল লঙ্কাটাই দিচ্ছি। আমাদের এখানে কুল লঙ্কাটা খুব অ্যাভেলেবেল। সর্ষের তেল 1 চামচ, আর তার সাথে বাঙালি রান্নাতে কিন্তু সর্ষের তেলটা চাই। গোটা গরম মশলা, হিং, চিনি আর তেজপাতা আর জিরে এই দিয়ে একটা বেশ তড়কা মতন বানিয়ে নিলাম। যখন বেশ ভালো গন্ধ বেরোচ্ছে এই সময় হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা একেবারে নরম কচি এঁচোড় আর আলু ভালো করে একটু লবণও দিয়েছিলাম, জলটা ঝরিয়ে ভালো করে এটা ভাজতে দিচ্ছি। যতক্ষণ ওটা ভাজা হবে এই গুঁড়ো মশলাতে বাটা মশলা সাদানোর জন্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং দই দিয়ে একটা বেশ ঘন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। অবশ্যই এটা টক দই দিতে হবে। আর হলুদ গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু দেবেন, যেটা দেগি মির্চ বলা হয়। দিয়ে এটা ভালো করে একটা মাখিয়ে নিচ্ছি, যেটা কিন্তু এই যে প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন একটা সুন্দরভাবে যে মশলাটা বেটে আনলাম সেই মশলাটা, এই মশলাটা দিয়ে নারকেলটা দিয়ে ভালো করে কিন্তু এটা একটা, যেহেতু নারকেল আছে সবজিটার ওপরে দেবেন, কারণ যদি এটা আপনারা তেলের উপর দেন নারকেলটা কিন্তু একটু অন্যরকম স্বাদ দেবে, কারণ নারকেল থেকে একটু তেল বেরোয় তো, তাই সবসময় সবজির ওপর দেবেন। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কারণ যখনই আমি নতুন রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। বেশ যখন ভালো করে ভাজা হয়ে গেল, এবারে যে গ্রেভির মশলাটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে, আর কিন্তু কোনো জল দিইনি, আর তার সাথে একটু মটরশুঁটি কাঁচা আরও একটু দিয়ে দিলাম, যদিও বাটাতে ছিল কিন্তু একটু কাঁচাটা দিলে বেশ কিন্তু লাগে খেতে। এবারে একটু রাজকীয় স্বাদ আনা যাক, তার জন্য আমি এখানে দেখুন নিয়ে এসেছি কতগুলো রোস্টেড কুমড়োর দানা আর একটু কাজু। এই দুটোকে একসাথে বেটে নেবার পরে দেখুন একটা ঘন দুধের মতো তৈরি হলো। এটা কিন্তু অসম্ভব ভালো অ্যারোমা ও থিকনেস দেবে। এরপরে স্বাদ মতো লবণ, যেটা আমি 1 চামচ লবণ দিলাম, ছোট ছোট চামচে 2 চামচ, আর দিচ্ছি কসুরি মেথি। আপনাদের কাছে কসুরি মেথি যদি না থাকে চিন্তা নেই, আপনারা কিন্তু যে একদম ফ্রেশ ধনেপাতা দিতে পারেন, আর না কিছু থাকলে ছেড়েও দিতে পারেন। আর তার সাথে দেখুন আমি এবারে তেজপাতাটাকে তুলে ফেলে দিলাম, কারণ তেজপাতার আর কোনো কাজ নেই। ঘি ও গরম মশলা দিয়ে স্ট্যান্ডিং টাইমে প্রায় 10 মিনিট মতো রেখে দিলাম। এবারে পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রিচ একটা গ্রেভি তৈরি হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে এবং যে কোনো রকম রুটির সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন, দেখুন একদম সুস্বাদু তৈরি হয়ে গেল নিরামিষ এঁচোড়। আপনারা তো অনেক এঁচোড়ের রেসিপি খেয়েই থাকেন, সাধারণত আপনারা এঁচোড় হলেই এঁচোড়ের কোফতা বা এঁচোড় চিংড়ি খেয়ে থাকেন, কিন্তু এটা একবার বানিয়ে দেখুন। আমি কিন্তু একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি এই রেসিপিটার স্বাদ কিন্তু অন্য রেসিপির থেকে একেবারে কম তো না, উল্টে একটু বেশি। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এরকমই সুন্দর সুস্বাদু সহজ রেসিপি নিয়ে আমি অবশ্যই আগামীতে আবারও ফিরব। ততক্ষণ অবধি আপনারা সঙ্গে থাকুন।